ওয়েলকাম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা কলকাতায় আসার পর হাওড়া ব্রিজ ঘুরতে যাচ্ছি। আমরা অলরেডি চলে এসেছি হাওড়া ব্রিজে। তো হাওড়া ব্রিজ আসার পর যে গাড়িতে করে আমরা এসেছিলাম সেই ড্রাইভার আমাদেরকে ভয় লাগাচ্ছিল যে এখানে ছবি কিংবা এখানে ভিডিও করা যায় না, পুলিশ এসে মোবাইল নিয়ে যায়। এটা বলার পরে আসলে আমি একটু আতঙ্কে ছিলাম যে কি বলে। তো আমার হাজব্যান্ড বলছে এটা কোনো বিষয় না, ওরা ইচ্ছা করে ভয় লাগাই দেয় যাতে তার ট্যাক্সিতে করে আমি আবার ব্যাক চলে যাই। তো হাওড়া ব্রিজ থেকে বড় বাজারটা কাছে ছিল। আমরা এখান থেকে টিকিট কেটেছি 6 টাকা করে। আর সবাই জানি যে কলকাতা শহরটা একটু নোংরা টাইপের, কিছু কিছু জায়গা অনেক নোংরা। তো জায়গাটা একটু নোংরাই ছিল, তারপরও আমার কাছে ভালো লাগে। কলকাতা তো কলকাতায়। আর এখান থেকে আমরা লঞ্চে করে গেলাম। আমরা আসলে প্রথমে মনে করেছিলাম লঞ্চ আমাদেরকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা ধরে ছবি ভিডিও সব কিছু করতেছিলাম, লঞ্চ আমাদের জন্য দাঁড়িয়ে ছিল। বিষয়টা একটু অন্যরকম লাগলো আমার কাছে, যেটা বাংলাদেশে কখনোই ওয়েট করে না কারোর জন্য। তো এটার জন্য আমার ভালো লেগেছে এই নিয়মটা। আসলে এই মানুষকে একটু সুযোগ সুবিধা দেওয়া উচিত, সেটা এরা দিয়েছে। ধন্যবাদ কলকাতার মানুষকে। আর আমরা সব মিলিয়ে আসলে এখান থেকে গিয়েছিলাম বড় বাজারে আমরা ছোট্ট একটা জিনিস কেনার জন্য। তো আমার ভাইয়ের একটা জিনিস পছন্দ হয়েছিল, যে জিনিসটা আমরা ওখান থেকে কিনতে গিয়েছিলাম। তো কি কিনেছি এটাও অবশ্যই দেখাবো। আমি এখানে আসলে আসার পর অনেকগুলো ছবি তুলেছি আগে, কেননা আবার কখন আসতে পারবো না পারবো কোনো ঠিক ঠিকানা নেই। তাই এই জায়গা থেকে হাওড়া ব্রিজটা একদম সুন্দর করে নেওয়া হয়েছিল। আমি হাওড়া ব্রিজে যখন গিয়েছি তখন ওইখানে দাঁড়িয়ে আসলে ছবি তুলতেছিলাম, বাট বোঝা যাচ্ছিল না যে আমি হাওড়া ব্রিজে আছি। দেখেন কিছুটা হাতির ঝিলের মতো মনে হচ্ছে, কেননা হাতির ঝিলেও কিন্তু যখন আমরা ঘাটে নামি তখন এখান থেকে ব্রিজটা এইভাবেই দেখা যায়। তো হাওড়া ব্রিজটা আসলে অনেক সুন্দর, অনেক মানে আকর্ষণীয় একটা ব্রিজ। এটা না বললেই না, প্রশংসা তো অবশ্যই করতে হয়। তো হৃদয় তো অনেক খুশি আছে, হাওড়া ব্রিজ দেখেছে, তার হাওড়া ব্রিজ অনেক পছন্দ। আমি কলকাতায় অনেকবার গিয়েছি, কিন্তু কখনো এত জায়গা আমার ঘোরা হয়নি। টুকিটাকি মার্কেট করতে করতে সময়টা চলে যেত। তো এবার আসলে আমরা মন ভরে ঘুরেছি, যেখানে যেখানে যাওয়ার, যেখানে যেখানে পসিবল হয়েছে সেখানে গিয়েছি। আর এখন চলে এসেছি আমরা বড় বাজারে। বড় বাজারে এসে আমি আমার ভাইয়ের জন্য ছোট্ট একটা জিনিস কিনেছি, যেটা হৃদয় সব কিছু চেক করে দেখতেছে। এটা ছিল হলো হাতঘড়ি, অ্যান্ড্রয়েড ঘড়িগুলো। তো অনেক ভালো হয়েছে।